লীগের ব্যাপারে কোন রকম যদি কিন্তু ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন গতকালকে আমাদের সহযোদ্ধাদের উপর পটিয়া থানার ওসির নেতৃত্বে একটা সংঘটিত হয়েছে। আমরা আজকে সকালে যখন সারা বাংলাদেশ পটিয়া ব্লকের কর্মসূচি গ্রহণ করেছি, আজকে সকালে আবারও এক দফায় আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আমাদের এক বোনকে আহত করা হয়েছে। আমরা পরবর্তীতে প্রায় 2 ঘন্টা আমরা থানার সামনে অবস্থান নেই। যখন আমরা কোনো ফলাফল না পাই, আমরা কোনো রেসপন্স না পাই, তখন আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধের সিদ্ধান্ত নেই। এটা একান্তভাবেই আমরা অপারগ হয়ে সেই সিদ্ধান্তটা নিই। আমরা জানি এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা সেই জায়গাটা থেকে আমরা সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু এছাড়া আর কোনো আমাদের ওয়ে নাই। আপনারা বিগত সময়ে দেখেছেন 5 আগস্টের পরবর্তী সময়েও যখন আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছি, অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় করতে পারে নাই, আন্দোলন ছাড়া কোনো দাবি পূরণ করতে পারে নাই। আমরা বিগত সময় নিয়ে আজকেও সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হই। আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আমাদের এই হামলার নেপথ্যে যে ছিল পটিয়া থানার ওসি, তাকে অপসারণ করা না হবে, স্থায়ীভাবে অপসারণ করা না পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আপনারা দেখেছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমাদের সহযোদ্ধারা ইতিমধ্যে কর্মসূচি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে পড়েছে। আমাকে আইজিপি মহোদয় কল দিয়েছিলেন, তিনি 3-4 দিন সময় চেয়েছেন তদন্ত করার জন্য। আমি বলেছি এই ব্যাপারে কোনো তদন্তের প্রয়োজন নাই, আওয়ামী লীগের ব্যাপারে কোনো ইনকোয়ারির প্রয়োজন হতে পারে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আওয়ামী লীগের ব্যাপারে কোন রকম যদি কিন্তু ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।